কিছু স্টুডেন্ট আছে তারা অনেক পড়াশোনা তো করে কিন্তু কখনোই ভালো রেজাল্ট করতে পারে না। অপরদিকে এমনও কিছু স্টুডেন্ট আছে যারা খুব বেশি পড়াশোনা করে না কিন্তু তারপরেও পরীক্ষায় ভালো রেজাল্ট করে ফেলে। তাই এইসব স্টুডেন্টরা পরীক্ষার খাতায় কিভাবে লেখে এবং কোশ্চেন কমন না আসলেও কিভাবে বুদ্ধি করে অ্যান্সার লেখে, যদি সেই বিষয়ে জানতে চাও তাহলে এই ভিডিওটা একদম শেষ অবধি দেখো। জেগে ওঠো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। নাম্বার 1, আমরা পরীক্ষার সময় যখনই কমন কোশ্চেন পাই তখন অতিরিক্ত লিখে ফেলি। তবে এই রকম লেখার ফলে কখনোই বেশি নম্বর পাওয়া যায় না, উল্টে সময় নষ্ট হয়ে যায়। ফলে শেষের দিকে তখন জানা অ্যান্সারও ছেড়ে আসতে হয়। দেখো, অতিরিক্ত লেখার ফলে সেখানে বানান ভুল করার সম্ভাবনাও থাকে। ফলে যেই টিচার খাতা চেক করেন ওনারও বিরক্ত লাগে। ফলে বেশি নম্বর দেওয়ার জায়গায় উল্টে কম নম্বর দিয়ে দেয়। তাই প্রশ্নে যতটুকু জানতে চাওয়া হয়েছে তোমরা ঠিক ততটাই লিখবে। আর যদি সম্ভব হয় তাহলে পয়েন্ট করে লিখবে। তাহলে টিচার যখন খাতা দেখবেন উনি বুঝবেন যে তুমি পড়াশোনা করে এসছো, তাই সুন্দর করে গুছিয়ে লিখতে পেরেছো। ফলে সেই কারণেই অন্যদের থেকে বেশি নম্বর দেবেন। তবে যেই অ্যান্সারগুলো পয়েন্ট করে লেখা যাবে না সেগুলো প্যারাগ্রাফ আকারেই লিখবে। এবার নেক্সট পয়েন্টে এমন কিছু জানতে চলেছি যা তোমাদের অবাক করে দেবে। নাম্বার 2, টপাররা পরীক্ষার খাতায় সবসময় পরপর উত্তর লেখে, যেমন 1, 2, 3, 4 এইভাবে। তবে যেই অ্যান্সারটা মনে পড়ছে না সেটা পরে গিয়ে মনে পড়লে একদম শেষে গিয়ে লেখে। কিন্তু খারাপ স্টুডেন্টরা পরীক্ষায় আগে পরে অ্যান্সার লেখে এবং অন্যদের থেকে জিজ্ঞেস করে যখন যেই অ্যান্সারটা জানতে পারছে সেটা খাতার যেখানে সেখানে লিখে দেয়। ফলে টিচাররা যখন খাতা দেখেন তখন খুবই অসুবিধা হয়। ফলে রাগের মাথায় খাতা দেখার জন্য নম্বর অনেকটাই কম দেন। তাই পরীক্ষায় এমনভাবে লিখবে যাতে চেক করতে অসুবিধা না হয়। তাহলে ছোটোখাটো ভুল করলে টিচাররা তার নাম্বার কাটবে না। এবার নেক্সট পয়েন্টটা সবথেকে গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই মন দিয়ে দেখো। তবে তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, না হলে পরের ভিডিওগুলো তোমাদের মিস হয়ে যাবে। নাম্বার 3, স্টুডেন্টরা পরীক্ষার হলে যেই কোশ্চেনগুলো কমন পায় না সেগুলো ছেড়ে চলে আসে। দেখো, কিছুই যদি না লিখে আসো তাহলে 1 নম্বরও পাবে না। তাই সেই প্রশ্নের সম্বন্ধে যা মনে পড়ছে সেটাই বানিয়ে লিখে আসো, তাহলে কিছু নম্বর অবশ্যই পাবে। তবে এই ধরনের অ্যান্সারগুলো একদম শেষে গিয়ে লিখবে, তাহলে খাতার সৌন্দর্য নষ্ট হবে না। তবে বানিয়ে লিখতে গেলেও কিছু আইডিয়া থাকতেই হবে। তাই এই মুহূর্তে মনোযোগ দিয়ে পড়াশোনা করো, কিছু না হোক সব অ্যান্সার রিডিং করে রাখো, তাহলে পরীক্ষায় গিয়ে অবশ্যই লিখে আসতে পারবে। এবার বেশিরভাগ স্টুডেন্ট পরীক্ষা শেষ হওয়ার আগেই বেরিয়ে আসে। দেখো, পরীক্ষার সময় যতটুকু সময় দেওয়া হচ্ছে পুরো সময়টাকেই কাজে লাগাবে। যদি লেখা হয়েও যায় তবুও চেক করো যে কোথাও ভুল হয়েছে কিনা এবং বানান সব ঠিক লিখেছো কিনা। দেখো, এই 2-3 ঘন্টা কিভাবে কাজে লাগাচ্ছ সেটার উপরেই নির্ভর করবে যে তোমার রেজাল্ট কেমন হবে। তাই ধৈর্য ধরে পরীক্ষা দাও এবং সব অ্যান্সার লিখে আসার চেষ্টা করো, তাহলে অবশ্যই ভালো রেজাল্ট করবে। এবার ভালো রেজাল্ট করার জন্য হাতের লেখাও সুন্দর হতে হবে, কারণ পরীক্ষায় যদি সব অ্যান্সার লিখে আসো কিন্তু হাতের লেখায় যদি সুন্দর না থাকে তাহলে কখনোই বেশি নম্বর পাবে না। তাই মাত্র 2 দিনের মধ্যে যদি হাতের লেখা সুন্দর করতে চাও তাহলে ডান দিকের ভিডিওটা দেখো। আর যদি ভোর 4টের সময় উঠে পড়াশোনা করতে চাও তাহলে বাদিকের ভিডিওটা দেখো। তাহলে তোমাদের সাথে ওই ভিডিওতেই দেখা হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।